শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির কারণে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অধিভুক্ত কলেজের পরীক্ষাগুলো পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 20 মে সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় তারা ক্লাস ও পরীক্ষা গ্রহণ থেকে বিরত থাকবেন। সর্বজনীন পেনশন স্কিমে বাধ্যতামূলক অন্তর্ভুক্তির প্রতিবাদে আজ থেকে দেশের সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রণবেশ চক্রবর্তী, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাশিদুল হক রুশো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আশরাফ সিজাল। প্রথমেই জানব চট্টগ্রামের খবর। প্রণবেশ, শিক্ষকদের ধর্মঘটে কোনো ক্লাস বা পরীক্ষা নেওয়া হবে না, এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চালু আছে কিনা জানতে চাই এই ধর্মঘট নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন, কোনো বিভাগে এখন পরীক্ষা নেওয়ার কথা ছিল কিনা? ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সারা দেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার সাথে সংহতি জানিয়ে সর্বজনীন যে পেনশন স্কিম চালু করা হয়েছে সেটি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অব্যাহতি দিয়ে অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত না করে তাদের জন্য স্পেশাল স্কিম চালু করা এবং তাদের যাতে বৈষম্যমূলক কোনো ধরনের স্কিমে না রাখা হয় সেই দাবি, পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্ত শাসন রয়েছে সেটি নিশ্চিত করা, এই দাবিগুলো নিয়েই মূলত এই শিক্ষক সমিতি সারা বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন রয়েছে তার সাথে ঐক্যবদ্ধভাবে আজকে এই অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে। 10টা থেকেই মূলত এখানে কর্মসূচি শুরু হবে। তবে এইখানে এই বিষয় নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে। তারা মনে করছেন যেহেতু পরীক্ষা, ক্লাস সবকিছু বন্ধ থাকবে, ফলে তাদের শিক্ষা জীবন বিঘ্ন হতে পারে। এটা সাধারণভাবে শিক্ষার্থীদের মনে একটি প্রশ্ন জেগেছে। তো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখানে উপাচার্য মহোদয় আছেন ডক্টর মোহাম্মদ আবু তাহের, আমি তার কাছে সরাসরি জানতে চাইবো, যেহেতু বিশ্ববিদ্যালয় যুক্ত একদিকে শিক্ষকরা যেমন রয়েছেন তাদের অধিকার আদায় এগুলো যেমন রয়েছে, কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, পাশাপাশি শিক্ষার্থী হচ্ছে এখানকার মূল প্রাণ। ফলে শিক্ষার্থীরা যদি তাদের ক্লাসে যেতে না পারেন কিংবা তারা যে পরীক্ষা যদি বঞ্চিত হয় তারা ক্লাস সেশন জ্যামের মধ্যে পড়ে যেতে পারেন। ফলে এই জায়গা থেকে আমি উপাচার্য মহোদয়ের কাছে জানতে চাইবো, আজকে যেসব ক্লাস, পরীক্ষা কিংবা সামনের দিনগুলোতে যদি তারা এরকম একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন তাদের শিক্ষা জীবনকে নিরাপদ করার? আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যে দাবি দেওয়া প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তার সাথে প্রথমে 3 দিনের আমার মনে হয় একটু কর্মবিরতি ছিল, সামটাইম 3 ঘন্টা কর্মবিরতি ছিল। আজকে তারা পূর্ণ কর্মবিরতি ঘোষণা করছে এবং বিষয়টাও আপনার মনে হয় আপনাদের জানা আছে, সার্বজনীন পেনশন স্কিমে এটা বৈষম্যমূলক যাতে আচরণ না করে সেটাই তাদের মূল লক্ষ্য। এবং বিশ্ববিদ্যালয়ে যে স্বায়ত্তশাসন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের কথা বলছেন সেটাকে অক্ষুণ্ণ রেখে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বিষয়টা মর্যাদা চেয়েও দ্যাট ইজ কলকে তারা যাতে সঠিকভাবে মূল্যায়িত হয় রাষ্ট্রের কাছে সেটাও তারা প্রত্যাশা করে। 1 নাম্বার 2 হচ্ছে আমরা যদি বৈষম্যমূলক স্কিম চালু করি তাহলে বিশ্ববিদ্যালয়ে যে মেধা লালন চর্চা, আমরা ট্যালেন্ট হান্টিং যখন সেই সময় ছেলেগুলো বিশেষ করে হয়তো আগামী দিনে শিক্ষকতায় যদি না আসে তাহলে আমাদের মানব সম্পদ উন্নয়ন কর্মকাণ্ড অনেকাংশে ব্যাঘাত ঘটবে। এটা হলো আমার ম্যাক্রো পার্সপেক্টিভস। মাইক্রো পার্সপেক্টিভস, এই কর্মবৃত্তির ফলে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে, আপনি অবশ্যই জানেন। আমরা চাই না শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত হোক। আমরা আশা করি, ব্যক্তিগতভাবে আমরা আশা করি এটার একটা সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে এবং শিক্ষার্থীরা পুনরায় ক্লাসে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং এদেশের মানব সম্পদ উন্নয়ন কর্মকাণ্ড আমরা গতিশীল রাখবো
এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ স্মার্ট সিটিজেন, সেটাতে আমরা অবশ্যই ভূমিকা রাখবো। আজকে যে পরীক্ষা ক্লাস বন্ধ থাকবে সেটা নিয়ে আপনারা কি করবেন? যেহেতু বিশ্ববিদ্যালয় তার এই বিষয়টা আপনারা জানেন, আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে সম্পৃক্ত, আমার ইন্টারনাল বিষয়গুলো স্ট্যাটিউটরি মিটিংয়ের সাথে সম্পৃক্ত নয়। যদি সেটা হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করতাম তাদেরকে ডেকে, যদি আমার সাথে রিলেট হতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাহলে আমি তাদেরকে ডেকে কেন বলতো পরীক্ষা আওতামুক্ত রাখেন, একটা কিছু বলতে পারতাম। এখন তো বিষয়টা অন্য বিষয়, এটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। সেজন্য আশা করি রাষ্ট্রযন্ত্র যারা আছে, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, মাননীয় আমাদের তারা বিষয়টা যদি সেভাবে চিন্তা করে, বৈষম্যমূলক আচরণ বাদ দিয়ে একটা সার্বজনীন পেনশন, যেহেতু ওয়ার্ডটাই সার্বজনীন, এখানে বৈষম্য কেন হবে, এবং একটা সুনির্দিষ্ট ডিসকাশনের মাধ্যমে, আলাপ আলোচনা, মত বিনিময়ের মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান বেরিয়ে আসে বিশ্ববিদ্যালয়ে। আজকে যদি পরীক্ষা থাকে, সেই পরীক্ষার ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নেবেন? পরীক্ষা যদি না হয়, এইটা আমার মনে হয় স্ব বিভাগ এবং স্ব ফ্যাকাল্টি, আপনারা আমাদের আইনে কতগুলো ধারা আছে, সেখানে স্ব বিভাগ এবং স্ব ফ্যাকাল্টি দিন আছে, চেয়ারম্যান আছে, তারা সেই সিদ্ধান্ত নেবে। বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্টারভিউ করব। আপনার মাধ্যমে শুনছিলাম আমরা, আপনি থাকবেন সাথেই। আমরা জানবো এবার রাজশাহীর খবর। রুশো ধর্মঘটের খবর জানতে চাই, কোনো বিভাগের পরীক্ষা স্থগিত হলো কিনা সেটাও জানতে চাই, এবং শিক্ষক এবং শিক্ষার্থীরা কি বলছেন এ ব্যাপারে। শিল্পী, ঈদের ছুটির পরে আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে। বিগত সময়গুলো থেকে আমরা যেটি দেখেছি যে সাধারণত ছুটির পরে প্রথম দিন খুব একটা পরীক্ষা আসলে অনুষ্ঠিত হয় না, যেগুলো আসলে আগে শিডিউল করা থাকে সেই পরীক্ষাগুলো ছাড়া নতুন করে আসলে পরীক্ষা গ্রহণ এটি খুব সাধারণত সম্ভবতই আসলে কম হয় আসলে প্রথম দিনের পরীক্ষা। তবে ক্লাস আজকে থেকে পুরো দমে হবার কথা ছিল। আমরা সকাল থেকে ক্যাম্পাসে আছি, এখন পর্যন্ত দেখছি যে ক্লাসরুমগুলো সব বন্ধ, তালা দেয়া, সেই ক্লাসরুমগুলো খোলা হয়নি। শিক্ষার্থীদের সংখ্যাও তুলনামূলক আমরা এখন পর্যন্ত ক্যাম্পাসে খুব কমই দেখছি, কারণ দেখছি যে শিক্ষার্থীদের বাসগুলো চলাচল করে সেগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিও কম। খুব অল্প শিক্ষার্থীদের আমরা এখন পর্যন্ত আসলে ক্যাম্পাসে দেখছি। হয়তো বেলা বাড়ার সাথে সাথে ক্যাম্পাসে শিক্ষার্থীরা আসবেন। আর আজকে যেহেতু দীর্ঘদিন পরে ক্যাম্পাস খুললো, সেই ক্ষেত্রে অনেকে হয়তো যারা বাড়িতে ঈদ করতে গিয়েছিলেন তাদের হয়তো আসার বিষয়টিও রয়েছে। সব মিলিয়ে ক্যাম্পাস এখন একেবারে পুরোপুরি জমজমাট নয়। তবে যেটি মূল প্রসঙ্গ, শিক্ষকদের যে কর্মবিরতি, আমি কথা বলেছিলাম এখানে যে সমস্ত শিক্ষকরা, বিশেষ করে শিক্ষক সমিতির যারা নেতৃত্ব স্থানে রয়েছেন তাদের সাথে, তারা যেটি বলছেন যে গতকালের মতো আজকেও তারা বেলা 11টা থেকে অবস্থান কর্মসূচি গ্রহণ করবেন 1 ঘন্টার জন্য। 12টা পর্যন্ত তারা সিনেট ভবন চত্বরে এই যে পেনশন স্কিম প্রত্যয় এটি বাতিলের দাবিতে মূলত তারা যে আন্দোলন করছেন সেখানে তারা সমাবেশে অংশ নেবেন। এর পাশাপাশি যেটি বলা হচ্ছে, তারা অভিযোগ যেটি তুলছেন যে সরকারের যে একটি ভালো উদ্যোগ সার্বজনীন পেনশন স্কিম, সেটিকে একরকম ভণ্ডুল করার জন্য বা সেটিকে প্রশ্নবিদ্ধ করার জন্যই কিন্তু এই প্রত্যয় স্কিমটি আসলে করা হচ্ছে। কারণ যেটি বলছেন তারা, যে এই যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, যে 1973-এর অ্যাক্টে কিন্তু এটি পরিচালিত, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে সেটি বঙ্গবন্ধুর সময় থেকেই সেই নিয়মগুলো আসলে হয়ে আসছে। 1973-এর অ্যাক্ট যেটি বলা হয়, সেই অ্যাক্টের অধীনেই শিক্ষকরা আসলে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং এই যে তারা বলছেন একরকম তাদের ওপরে এটি চাপিয়ে দেয়া হচ্ছে এই স্কিমটি, যেটির সাথে তারা একমত হতে পারছেন না। তো যত দ্রুত সম্ভব এই স্কিমের যে প্রজ্ঞাপন সেটি বাতিল করার জন্য তারা আহ্বান জানিয়েছেন, এবং তারা যেটি বলছেন শিক্ষকরা, যে এটি যদি বাতিল না করা হয় তাহলে তো অনির্দিষ্টকালের জন্য তারা তো এই যে ধর্মঘটের ডাক দিয়েছেনই, পরবর্তীতে হয়তো তারা আরও কোনো কঠোর অবস্থানেও
যেতে পারেন এমনটাই বলা হচ্ছে। রুশদ থাকবেন সাথে আপনিও। আমরা জানবো এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর। সিজেল, এখানে শিক্ষকদের ধর্মঘট কেমন চলছে জানাবেন। একই প্রশ্ন আপনাকেও, যে কোনো পরীক্ষা স্থগিত হলো কিনা এবং ধর্মঘট নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন? দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এখানে যে সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঠিক এই মুহূর্তে যদি আমি একটু দেখাতে চাই, এখানে কিন্তু সকালে আমি এসে দেখেছি যে বিভিন্ন ব্যানার ফেস্টুন কিন্তু তৈরি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তারা অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত যে পেনশন সংক্রান্ত বৈষম্যমূল্য প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিষ্ঠিত সুপার গ্রেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে কিন্তু এই কর্মসূচি চলছে। শিল্পী একটি তথ্য জানিয়ে রাখি যে সকালে আমি যখন এসেছি, যে শিক্ষকদের যে সমিতি রয়েছেন তার সাধারণ সম্পাদক ডাক্তার শাহিদ রানা, তার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন যে এই কর্মসূচি অব্যাহত থাকবে। তারা প্রত্যয় যে পেনশন স্কিম তা থেকে প্রত্যাহার চায়, বৈষম্য থেকে বেতন স্কেল নিয়ে আসতে চায়। আমি কিন্তু পরীক্ষার খবর নিয়েছি, এখানে যারা পরীক্ষা অংশগ্রহণ করবে এমনটা কিন্তু তারা নির্দেশনা দিয়েছে শিক্ষকরা, যে তারা পরীক্ষা হলে তারা উপস্থিত থাকবেন না, পাশাপাশি ক্লাস করবেন না। আপনি জানেন যে এই মুহূর্তে কিন্তু জাহাঙ্গীরনগর ছুটি চলছে, শুধুমাত্র চলছিল পরীক্ষা ভবন। আমি যদি আপনাকে একটু ক্যামেরাম্যানের সাথে দেখাতে চাই যে ক্লাসরুমগুলো কিন্তু আসলে একরকম বন্ধ পর্যায়ে রয়েছে এবং শিক্ষার্থীর উপস্থিতির হারটাও আমি দেখছি 2-1 মাত্র উপস্থিত হয়েছে। এই মুহূর্তে দর্শন বিভাগে আমি রয়েছি। এখানে মূলত যে ক্লাসরুমের এবং পরীক্ষার যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোতে আসলে তেমন কোনো শিক্ষক শিক্ষার্থী তেমনটা নেই। ঠিক এই যে আমি যদি একটু গবেষণার যে সেমিনার লাইব্রেরি রয়েছে, ঠিক সেমিনার লাইব্রেরিতে কিন্তু আমরা যদি একটু প্রবেশ করি, যে এই মুহূর্তে কি লাইব্রেরিতে আমরা তো সরাসরি সংযুক্ত রয়েছি ভাই। আসলে যে সেমিনার লাইভগুলোতে রয়েছে, একটু বলবেন যে আসলে তো কোনো শিক্ষার্থী শিক্ষককে দেখতে পাচ্ছি না, তাদের কি কর্মসূচিতে অব্যাহত কর্মসূচির সর্বাত্মক যে সেটার ব্যাপারে কিছু করা আছে? এই বিষয়ে একটু স্যারদের সাথে কথা বলেন, ওনারাই ভালো বলতে পারবেন। হ্যাঁ, এখন আমরা কোনো রকম দিক নির্দেশনা পাইনি, স্যারেরা আমাদেরকে এখনও আসেনি ডিপার্টমেন্টে। স্যারদের সাথে কথা বলেন, ওনারা বিস্তারিত বলতে পারবেন। যেমনটি বলছিলেন যে লাইব্রেরিতে রয়েছেন, এখানে কিন্তু আসলে শিক্ষার্থী থাকে এই সময়, গবেষণাবোধক বিভিন্ন বই রয়েছে, সেই বইগুলো গ্রন্থ থেকে কিন্তু তারা গবেষণার কাজ করে শিল্পী। ঠিক এমনটি তথ্য ছাড়াও আমি কিন্তু এখানে যারা কর্মচারী রয়েছে তাদের সাথে দেখা হয়েছে, তারা কিন্তু বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকদের যে কর্মসূচি 10 দফা যে বাস্তবায়নের কর্মসূচি তা কিন্তু রয়েছে। আমরা 1-2 কর্মচারীদের বসে দেখেছি এবং শিক্ষকরা কিন্তু 2-1 আসছেন, কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলতে এখন বলছেন না। আপনারা 3 জনই রয়েছেন বিশ্ববিদ্যালয়ের, আরো খবর নিশ্চয়ই সংগ্রহ করে আবার যুক্ত হবেন আমাদের সাথে।